আমার এত কষ্ট হচ্ছে রাস্তায় চলতে, রাস্তায় বিভিন্ন রাস্তাঘাটে যাচ্ছি, দেখছি রসুলুল্লাহর নাম রেখে একটা ফেস্টন ভালো লাগছে, পরক্ষণে দুমড়ে ওই দিক দিয়ে পড়ে আছে। খুব আবেগের সঙ্গে যারা মহব্বত দেখিয়ে বেঁধেছিলেন তারা কিন্তু নবীর নাম মাটিতে পড়ে বেইজ্জতি হচ্ছে, তারা কিন্তু আর খুঁড়তে আসছে না। তাহলে এটা কি সত্যিকারের অর্থে নবীর মহব্বতের চিহ্ন মনে হয়? রাত্রি বাড়ি এসে আবার বনিদি গাইগরের মতন এক থালা বিরিয়ানি খেয়ে শুয়ে পড়লো, 24 ঘন্টা পার হয়ে গেল, 2 মিনিট তার ইসলাম পড়ার টাইম হলো না। ফেদা মুসলমানের জাত। আজকাল স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভালো ভালো বিয়ে বাড়িতে খেতে গেলে না, খাওয়ার সময় প্লেট দেয়, হাত মোছার একটা টিস্যু দেয়, আর ছোট্ট একটা 2 পৃষ্ঠার বই দেয়। ওইটা খুললে কি লেখা আছে ওতে? হ্যাঁ হ্যাঁ, মেনু কার্ড। তার মানে আজকে এখানে কি কি খাওয়ার আয়োজন আছে। তো বাড়িওয়ালা যেমন করেছেন লিখেছেন, প্রথমে গেটের মুখী ফুচকা এটা সেটা আছে, ওগুলো এর বাইরে। আর ওখানে বসে মেনু কার্ডে প্রথমে ভাত, চিলি চিকেন, তারপর একটু মাথা ঘন্ট, কি ওই মুড়িঘণ্ট, মাথা ঘন্ট মুড়িঘণ্ট। তারপর আগে বলতুম আলুর ঝোল, আলু রান্না, এখন আর আলু বলে না, বলে আলুর কি কেলিয়া নাকি একটা বলে, কালি না কারি কি একটা বলে। এসব পরপর 22 রকম আইটেম। তাও দেখে নিলে এই তো বাগদা চিংড়ি 700 টাকা কিলো, অন্তত 4 পিস তো খেতেই হবে। আর ট্যাংরা মাছ যদি 35 হয় 3 পিস তো মারবই। গরুর গোস্ত রোজ বাড়ি খাই, এখানে মটন আছে, খাসি অন্তত 350 গ্রাম খাতে হবে, কারণ বাইকের তেল পুলিশ পরে 150 টাকা মাল তো তুলতে হবে। মোটামুটি ও দেখে নিলে যে ভালো ভালো মালগুলো বেশি বেশি খাবে, আর কম দামি মাল কম খাবে। মেনু কার্ড দেখেছে, দেখে শুনে বাইরে গিয়ে যখন দেখলো ফুচকা বেমালুম, ঝাল ফুচকা আছে, দই ফুচকা আছে, তার পাশে আবার আইসক্রিম আছে, ও পাশে শরবত আছে, তার পাশে আবার মুরগি কুচকে দে ছোট ছোট গুটি গুটি, কি বলে ওর, পকোড়া আছে। আর সামলাতে পারিনি। হ্যাঁ, খালি পেটে প্রথমে শরবত টেনে দিস 3 গ্লাস, শরবতের পরে একটু ঝাল ফুচকা কিনে নিলে 22টা, তারপরে একটু দই ফুচকা খেলে আবার 4-5 পিস, তারপরে আবার পকোড়া খানিকটা খেলো, খেটে এদিক সেদিক করে এবার ভেতরে ঢুকে বলছে, ভাই চিংড়ি মাছ একটা লাও। আর দিও না ভাই, তো এই ট্যাংরা মাছ 35 ট্যাংরা 2টো খাও। তাহলে জানি 8টা দেয় লেজার থেকে বুক পর্যন্ত খেয়ে চিৎ করে ফেলে রেখেছে। বলতে মটন খাসি 2 পিস লাও। বলতে ভাই তুমি খাচ্ছ না কেন? তাহলে যা সব মনে হয়ে গেছে। বলছে কারণ তাহলে 22টা ফুচকা খেয়েছি। গেটের বাইরের ফুচকা যারা বেমালুম খেয়েছে, ভিতরের বাগদা চিংড়ি তাদের জন্য হারাম। থাকবে সামনে, কিন্তু খাবার কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিন মুত্তাকি পরেজগার বান্দাদিগের জন্য জান্নাত তৈরি করেছেন। এই জান্নাতের ভিতরে আল্লাহ ইমানদার আল্লাহওয়ালা মুমিন মুসলমান পরেজগার বান্দাদিগকে আমার আল্লাহ জান্নাত পুরস্কৃত করবে। কিন্তু বান্দা মনে রাখতে হবে, দুনিয়াতে রব্বুল আলামিন আল্লাহ অনেক কিছু খাওয়া আমাদের জন্য জায়েজ করেছেন, অনেক কিছু খাওয়া আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের ভিতরে যা কিছু খাওয়া দেবেন তারও তালিকা দুনিয়াতে বিদ্যমান, আর দুনিয়াতে যা কিছু খাওয়া আমাদের সামনে রয়েছে তারও তালিকা আমাদের সামনে বিদ্যমান, সবই আছে। এখন যারা বাইরে অতিরিক্ত ফুচকার শরবত এটা সেটা খাবে, ভেতরের দামি খাবে, তারা আর দুনিয়াতে আল্লাহ বলেই দিয়েছেন যে দুনিয়াটা যা সুখ শান্তি আছে তার কিন্তু একটা শেষ আছে, কিন্তু পরকালের সুখ শান্তির বলেন শেষ নেই। আবার দুনিয়ার দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা অভাব অনটন যাই হোক না কেন এর একটা শেষ আছে।
কিন্তু পরকালের দুঃখ যন্ত্রণা ব্যথা কষ্টের শেষ, দুনিয়ার সুখ শান্তিও শেষ আছে, অভাব-অনটন ব্যথা যন্ত্রণা তারও শেষ আছে, কিন্তু পরকালের কিন্তু কোনোটা শেষ নেই, অনন্ত অসীমকাল চলবে। এখন আল্লাহ বান্দার জন্য মেনু কার্ড ধরিয়ে দিয়েছেন যে দুনিয়ার প্যান্ডেলের বাইরে, মুসলমানের মূল প্যান্ডেলের খাওয়ার সাথে জান্নাতের ভেতরে, এখন আমরা প্যান্ডেলের বাইরে আছি। এখন সামনে যেই এলো মহিলা সমিতি, বললে ফুচকা তো ছাড়া যাবে না, দারুণ টেস্টি তো, হদ্দ গেলা গিলল। তারপর আবার বন্ধন ব্যাংকের আর সুযোগ এলো, একটু সুদ আছে, তাহলে তো থাকবে, কি আর মূল সাহেব জানবে, ওটা দই ফুচকা আর কি, সেও 2-4 পিস খেলো। তারপরে আবার একটা সুযোগ এলো, ছেলেটা বেশ একটা থাড়ো মদ্দা ছাড়বে না, ভালোই খদ্দের পাশ লেগেছে, এ বললো 1.5 লাখ, ও বললো 2.5 লাখ, কে বললো 3.5 লাখ। ও বললো আমার মেয়েটা এক জায়গায় বিয়ে হয়েছিল, যদি তোমার ছেলের সঙ্গে দাও তাহলে আমি 10 লাখ টাকা দেবো। হয়ে গেল। এখন প্যান্ডেলের বাইরে যেসব পার্টি এইসব ফুচকার পকোড়া হদ্দ গেলা গিলেছে, জান্নাতের বাগদা চিংড়ে তাদের আর এসব কি ওয়াশ করে ঘোড়ার ডিম হয়? মূল সাহেবরা কড়া কথা বলবে মাইকে, আর কি বলবে আমরা, কিন্তু পড়ার ব্যাপার। ধারাবাহিকভাবে একটা ইমানদার সকালে বেরাস করে, মেশক করে, চা খায়, টোস্ট খায়, মুড়ি খায়, পান্তা খায়, শাক তরকারি খায়, দুপুরে খায় গরম ভাত, গরম তরকারি, মাছের মাথা, বিকালে আবার চাপ খেলো, বিকালে আবার টিকিয়া খেলো, পরাটা খেলো, রাত্রি বাড়ি এসে আবার বুনিদি গাইগরুর মতন 1 থালা বিরিয়ানি খেয়ে শুয়ে পড়লো। 24 ঘন্টা পার হয়ে গেল, 2 মিনিট তার ইসলাম পড়ার টাইম হলো না। ফেদা মুসলমানের জাত, কি মুসলমানের জাত যার 24 ঘন্টার ভিতরে সমস্ত কাজ হয়, 2 মিনিট ইসলাম নিয়ে জানার টাইম হয় না? কি মুসলমানের? ইসলাম যদি আমার ধর্ম হয়, তাহলে প্রতিদিন সে ধর্ম নিয়ে আমার কিছু চর্চা হওয়া উচিত। 5 মিনিট বসবো কোরআনটা নিয়ে, 2 মিনিট বসবো বসিয়াট হুজুরের একটা কেতাব নিয়ে, 3 মিনিট বসবো দাদা হুজুরের ওসিয়াতনামাটা নিয়ে। আমি তো সারাদিন পড়বো না, কিন্তু ইসলামের সঙ্গে আমার সম্পর্ক থাকবে, কিছু না কিছু পড়াশোনার প্রতিদিন থাকবে। কালকে আবার মোড়ের মাথায় হবে কোনো চায়ের দোকানে, কালকে মূল সাহেবটা যা ওয়াজ করছিল না, কথাগুলো খারাপ বলে না, তবে দুনিয়ায় না ইসলাম মেনে চলা কঠিন ও খুব খোকা। দেখবেন কত পার্টি চায়ের দোকানে বসে গাঁজার কলকে টান মেরে আবার আমার জলসার ব্যাখ্যা বিশ্লেষণ হবে। বললো ওরা তো দুনিয়ায় করি কেমবে খাতি হয় না, শুধু বক্তৃতা মারায় আর টাকা লে যায়। সমাজে কত রকমের বিপদ মুসিবত আছে, সেটা তো আর মূল সাহেবরা বোঝে না। তারপরে গোলাম যে ছেলেদের এতে টাকা নিয়েছে, গোলাম তো চাইনি, উব যে তারা দেশে, তাহলে গোলামের জন্য কি করে হারাম হইল? গোলাম একবারও চায়নি, তবে বলেছিল হরিকাটিতে এসেছিল ওরা 4.5 লাখ, বলুন আমি রাজি হইনি। গোলাম একবারও চাইনি। সুতরাং এই সমস্ত ফোটোমস্তানগিরি করে ইসলাম বোঝা যায় না। ইসলাম বুঝতে গেলে ধারাবাহিকভাবে টার্মস অফ কন্ডিশন ইসলাম পড়তে হয়। প্রতিদিন কিছু না কিছু আমি পড়ব, না পড়লে কখনো বোঝা যায় না। আমাদের সবচেয়ে ভয়ঙ্কর ভুল, ইসলামের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু ইসলাম আমাদের বোঝা হলো না। ইসলাম না বুঝেই আমরা দুনিয়ার জীবনযাপন করছি, তাতে আমাদের ঠকতে হচ্ছে, বিপদ হচ্ছে, মুসিবত হচ্ছে, আর মরণের পরে আরও কঠিন মুসিবতে পড়েও যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি দুনিয়ার জীবনে আমার ইবাদতের ভিতরে যদি প্রবেশ করতে পারো, দুনিয়াবী জীবনে বান্দা তুমি যদি আমার হুকুমের দাসত্ব বৃত্তি করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম মরণের পরেতে আমার দয়ার জান্নাত আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্তটা কি? দুনিয়াতে আল্লাহর ইবাদত, পাওয়ানাটা কি? পরকালে আল্লাহর জান্নাত। সোজা সাপটা হিসেব। এখন দুনিয়ায় আল্লাহর ইবাদত,
ইবাদত কারে বলে? ইবাদত বলতে আমরা বুঝি যে মালিক, সৃষ্টিকর্তা, ও হয়তো বসেন, দাঁড়িয়ে রয়েছেন কেন? আর জায়গা নেই, কষ্ট হচ্ছে? তা যেভাবে হোক, যদি কষ্ট হয় বসেন, আর বেশিক্ষণ না, মিনিট 15 বলবো। ইবাদত কারে বলে? যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার কথাবার্তা অনুযায়ী জীবন চালানো, এটা হলো ইবাদত। 3টে জিনিস, আবেদ, ইবাদত, মাবুদ। মনে থাকবে কি বলেছি? 1 নম্বর আবেদ, 2 নম্বরে ইবাদত, 3 নম্বর মাবুদ। আবেদ মানে যিনি ইবাদত করেন, আর ইবাদত মানে আবেদ যেটা করেন। মাবুদ মানে আবেদ বান্দা, আবেদ বান্দা যার জন্য ইবাদত করেন। মাবুদ হলো উপাস্য, আবেদ হলো উপাসনা, ইবাদত হলো উপাসনা, আর আবেদ হলো উপাসনাকারী। মনে হচ্ছে উলিয়ে যাচ্ছে বোধহয়, একটু চকডাস্টার হলে ভালো হতো। বলেন, আমরা হলাম আবেদ, উপাসনা করি, আর আল্লাহকে পাওয়ার জন্য যে কাজগুলো করি সেইগুলো বলা হয় ইবাদত। বাহ! আর আমরা ইবাদতটা যার জন্য করি তিনি হলেন মাবুদ, উপাস্য। তো আবেদ এক প্রান্তে আর মাবুদ আর এক প্রান্তে, আর মাঝখানে আছে ইবাদত। ইবাদত মানে কি বলেছি? সৃষ্টিকর্তা মাবুদ যেভাবে জীবন চালাতে বলেছেন ঠিক সেই পদ্ধতিতে জীবন চালানোটার নাম ইবাদত। আর এই পদ্ধতি মেনে যারা জীবন চালায় তারা হলেন আবেদ। তো আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ে আবেদ হলো, তাহলে নামাজটা হলো ইবাদত। আল্লাহ বলেছেন তোমরা কেউ মদ খাবে না, বান্দা মদ খায় না, তার মানে নামাজ পড়াটা যদি ইবাদত হয়, মদ না খাওয়াটাও ইবাদত। আমার সমাজ মনে করে নামাজটা ইবাদত, তসবিহটা ইবাদত, তারপরে ওই রোজা রাখা ইবাদত, কিন্তু মদ না খাওয়াটা এটা কি? তাইলে বলেন বলেন, এটা তো আল্লাহর আল্লাহ নিষেধ। আল্লাহ নিষেধ করেছেন, আমি মদ খাচ্ছি না, তার মানে আমি আল্লাহর ইবাদত করছি। নামাজ পড়ে যদি আবেদ হওয়া যায়, একজন লোক নামাজ পড়ে না কিন্তু মদটা খায় না, মদটা খায় না, তাহলে নামাজ পড়ে উনি যদি আবেদ হয়, তাহলে মদ না খেয়েও ইনি আল্লাহর আবেদ। কারণ উনি আল্লাহর আদেশটা মেনেছেন, ইনি আল্লাহর নিষেধ করা কাজটা ছেড়েছেন। রোজা রাখাটা যদি ইবাদত হয়, রোজা রাখাটা, তাহলে গরিব মানুষের কিছু পয়সা করি দান করাটা আল্লাহ বলেছেন দিতে। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। গরিবকে দেওয়া এটা আল্লাহর হুকুম, আমি দিয়েছি, তার মানে আমি ইবাদত করছি। তো দান করাটা যদি ইবাদত হয়, তাহলে জমির ধারে একটি ওপরে কোদাল না মারাটা এটাও, আর কোদাল মারা মানে ইবাদতের উল্টো, তার মানে মালিকের নির্দেশ অমান্য করলাম, ওটাও ইবাদত। আইল ছাটার সময় আল্লাহর ভয় মনে রাখাটা এটাও ইবাদত। আবার জামা কাপড় পরার সময় একজন মর্দা লোকের যেমন এই কথাটা মাথায় থাকবে যে আমার কাপড়টা যেন গাঁটির নিচে না পড়ে যায়, এটা যেমন ইবাদত। মেয়েদেরকে আবার লক্ষ্য রাখা কাপড়টা যেন গাঁটিটা ঢেকে থাকে, এটা মেয়েদের জন্য। বলেন বলেন, ফরজ তো আমি আলাদা, আমি এখন ইবাদত বোঝাচ্ছি। তাহলে পুরুষের গাঁটি আলগা রাখাটা ইবাদত, আর নারীর গাঁটি ঢেকে রাখাটা ইবাদত। কিন্তু ইবাদতের পা এখন আকাশমুখো আর মাথা মাটিমুখো হয়ে গেছে। এখন মদ্দা লোক গাঁটির নিচে, মেয়ে লোক গাঁটির ওপরে। এই বছর 2-3 হালি পরে এই ধানে সিট আবার শুরু হলো। আকসার মেয়েদের প্যান্ট দেখছি এতদূর পর্যন্ত। আবার এই গোড়ার কাছে একটা কালো সুতো বাঁধা, বলা যায় না ওর মার অনেকটা হয়তো হেরিয়ে টেরিয়ে যেত, সেজন্য বেঁধে রেখেছে, চেনার জন্য হতেও পারে। এই পায়ে সুতো বাঁধাটাই 7-8 বছর দেখতে পাচ্ছি। প্রথমে দেখতাম কচিরা বাঁধে, এখন দেখতে ধাড়িরাও বেঁধেছে। সে কচির পায়ে সুতো, কচির মার পায়ে সুতো, শাওড়ির পায়ে আছে কিনা ওইটা দেখা যায় না।
আর সব গাঁট ছাড়া দুচ্চারাগুলো উপরে প্যান্ট জামা পরা, আজীব তামাশা। তার মানে রসুলুল্লাহ কি দিয়ে গেছেন, ইসলাম আমাকে কি দিয়েছে এ সম্পর্কে কোনো ধারণাই নেই। সমাজ যেভাবে চলছে গোটা জাতি সেইভাবেই চলছে। আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলছি, পড়াশুনো করুন। একটা বইয়ের দাম 30 টাকা 40 টাকা। প্রতিদিন যদি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়তেন, একটা বাচ্চা যারা ওই শেখর গুটকা ফুটকা খায় প্রতিদিন তো 4-5টা অনায়াসেই খায়, তো 5 টাকা খাওয়া মানে 5 5 25 টাকা, তো 25 টাকা দিলে একটা বই হয়ে যায়। মুসলমানের বাড়ি বই আছে, মুসলমানের বাড়ি খৈনির ডিব্বা আছে, খুব যে সমস্ত বরকতপূর্ণ বাড়ি সেখানে আবার ছোট কলকি আছে, যেগুলো আরও বরকতপূর্ণ সেখানে আবার ব্র্যান্ডি হুইস্কির বোতল পাওয়া যায়, তাদের বাড়ি ছেঁচে টেছে এসব পাওয়া যাবে। খৈনির প্যাকেট, তেরঙ্গার প্যাকেট, ছোট কলকে সব পাওয়া যাবে, কিন্তু মুসলমানের বাড়ি বই পাওয়া খুব। আর যদিও একটা বই পাওয়া যায় তার ভিতরে আর গোপাল ভাড়াস, বসিয়ার হুজুরের একটা জীবনী, দাদা হুজুরের ওসিয়াতনামাটা, নবী পাকের একটা জীবনী, বা ইমাম গাজ্জালির একটা দর্শন, কটা মুসলমানের বাড়ি কেতাব থাকে বলেন? খুব দুঃখ হয় এইগুলো দেখলে। বই কিনুন। আপনি একটা মুসলিম, অথচ ইসলামের একটা বই আপনার বাড়ি থাকবে না? কোরআন শরীফ একটা আছে, ওই 6 12 3 দিন পড়ে তুলে রেখে দেয়, আসছে বছর আবার হবে, বছরে একবার করে সাক্ষাৎ হবে ওর সঙ্গে। ওটা কোরআন বাড়ি রাখা মানে বেইজ্জতি করা। ওতে মসজিদে দিয়ে আসেন আর না কবরে দাফন করে ফেলেন, বাড়ি ওইভাবে কোরআনকে বেইজ্জতি করেন না। সম্মান দিয়ে সকাল সন্ধ্যা যদি পড়তে পারেন তাহলে রাখেন, আর না হলে কোনো কবরে দাফন করে দেন, তাতে ভালো থাকবে। যাক, আমার এই ছোট্ট ভাষায় যে কটা কথা বলেছি আল্লাহর রাস্তায় একটু কাজে লাগান প্লিজ। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি। জবাব কিন্তু আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে, তবে আপনাদের চেয়ে আমাদের জবাব, যারা বেশি বকবে তাদের প্রশ্ন বেশি হবে, যারা বেশি জানবে তাদের প্রশ্ন বেশি হবে। তো খুব চেষ্টা করি যাতে হকটুকু আদায় করা যায়, সমাজের প্রতি দায়িত্ব দায়বদ্ধতা যেটা আছে সেটা যাতে পালন করা যায়, তার জন্য চেষ্টা করি। আমার এত কষ্ট হচ্ছে রাস্তায় চলতে, রাস্তায় বিভিন্ন রাস্তাঘাটে যাচ্ছি, দেখছি রসুলুল্লাহর নাম রেখে একটা ফেস্টন ভালো লাগছে, পরক্ষণে দুমড়ে ওই দিক দিয়ে পড়ে আছে, ওটা সোজা করার লোক নেই। কখনো দেখছি লরির হুটে বেঁধে বেরিয়ে যাচ্ছে, সেটা খোলার লোক নেই। কখনো দেখছি রাস্তার ধারে পড়ে তার উপর দিয়ে গরুর গাড়ির চাকা যাচ্ছে, মোহাম্মদ নামের উপর দিয়ে বাস গাড়ির চাকা চলে যাচ্ছে। দেখে মনটা খুব কষ্ট হচ্ছে যে রসুলুল্লাহর নামের উপর দিয়ে আজকে খুব আবেগের সঙ্গে যারা মহব্বত দেখিয়ে বেঁধেছিলেন, তারা কিন্তু নবীর নাম মাটিতে পড়ে বেইজ্জতি হচ্ছে, তারা কিন্তু আর খুঁড়তে আসছে না। বোঝা যায়নি? তাহলে এটা কি সত্যিকারের অর্থে নবীর মহব্বতের চিহ্ন মনে হয়? আমরা কিন্তু ঘুর পথে নবীকে অবজ্ঞা করছি। আরে রসুলুল্লাহর নাম, এ তো ঈমান যার ভিতরে আছে, মহব্বত তার ভিতরে আছে, কেউ দেখাতে পারে বা না পারে, কেউ বলতে পারে কেউ বলতে পারে না, কিন্তু নবীর নামের প্রতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা তো সবাই খুব সম্মানের সাথেই নেয়, সবাই খুব ভালোভাবেই নেয়। তো সেই নামের মর্যাদা বজায় রাখার দায়িত্বটা অন্তত আমরা যারা ভালোবাসি আমাদের তো আছে, এটা আমাদের রাখতে হবে।